ভারতের গুয়াহাটি হাইকোর্ট ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তার ৬৯ পৃষ্ঠার রায়ে ফৌজদারি আপিল নম্বর ১/২০১৯-এ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে একটি সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেছে। মামলাটি আসাম রাইফেলস কর্তৃক ২০১৩ সালের ৭ মার্চ চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের ৪ জনের নামে মণি ত্রিপুরা, রবি চাকমা, সবুজ চাকমা এবং একজন মিজোর কাছ থেকে ৩১টি AK-47 রাইফেল, একটি LMG, একটি ব্রাউনিং অটোমেটিক রাইফেল এবং গোলাবারুদ জব্দ করার সাথে সম্পর্কিত। গুয়াহাটি হাইকোর্টের আদেশের ১৮ নম্বর অনুচ্ছেদে অস্ত্রগুলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একটি সন্ত্রাসী দলের বলে অভিযোগ করা হয়েছে। হাইকোর্ট PCJSS-কে বর্ণনা করতে ১০ বার সন্ত্রাসী শব্দটি ব্যবহার করেছে। ১৮ অক্টোবর সুহাস চাকমা তার ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে এইসব তথ্য তুলে ধরেন। হাইকোর্টের ২৯ নম্বর অনুচ্ছেদে আরও বলা হয়, PW প্রসিকিউশন উইটনেস ১৬ এর সাক্ষ্য থেকে আরও জানা যায় যে মামলার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ৩ বাংলাদেশি নাগরিক মণি ত্রিপুরা, রবি চাকমা এবং সবুজ চাকমা জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছেন যে তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য। ৪ নম্বর অনুচ্ছেদে গুয়াহাটি হাইকোর্ট উল্লেখ করেছে, এখানে উল্লেখ্য যে মামলাটি NIA-র কাছে হস্তান্তরের আগে আইজলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ অভিযুক্ত ব্যক্তি মণি ত্রিপুরা, সবুজ চাকমা, রবি চাকমা এবং সি লালন ঘকথাঙ্গা নাঘাকে জামিন দিয়েছিলেন এবং তারা NIA এবং ট্রায়াল কোর্টে হাজির হতে ব্যর্থ হন। গ্রেফতার এড়ানোর জন্য তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, কিন্তু বিচারের সময় তাদের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। গুয়াহাটি হাইকোর্টের রায়ের পর ভারত সরকার স্পষ্টতই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি PCJSS, যাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্ণনা করা হয়েছে, তাকে কোনো স্থান দিতে পারে না। PCJSS-এর অস্ত্র, মাদক এবং ক্যাডারদের বারবার আটক করা হয়েছে। রায়ের পর থেকে সমস্ত PCJSS প্রধান নেতারা ভারতে পলাতক। ২০২৫ সালের ১৯ জুন আসাম রাইফেলস কর্তৃক জব্দ করা ১০ কোটি টাকার মাদকদ্রব্য আটকের বিচারে PCJSS-কে শীঘ্রই একটি মাদক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে। যদি PCJSS ক্যাডাররা ভারতে এই অস্ত্র ও মাদক পাচার অব্যাহত রাখে, তাহলে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে এবং ভারত থেকে নির্বাসনের সম্মুখীন হতে হবে। তাদের প্রত্যেককে মণি ত্রিপুরা, রবি চাকমা এবং সবুজ চাকমার মতো পলাতক হতে হবে, ভারতে থাকতে পারবে না। যদি PCJSS নেতারা, যারা ভারতে অস্ত্র মাদক চোরাচালান পরিচালনা করেন, তারা মনে করেন যে তারা নিরাপদ এবং কিছুই হবে না, সেই দিনগুলো চলে গেছে এবং সেটা প্রত্যেকে আদালতের মামলার মুখোমুখি হওয়া পর্যন্ত অনুভব করে। বাংলাদেশ তাদের জন্য বন্ধ। PCJSS কার্যত তামিল লিবারেশন টাইগার্সে পরিণত হচ্ছে।